অনেকের বাড়িতে এই কুমড়োর তরকারি ছোটরা খেতে পছন্দ করে না। একবার এইভাবে বানান কুমড়োর তরকারিটা, ছোট বড় সকলেই বারবার বানানোর জন্য অনুরোধ করবে। অসম্ভব সুন্দর খেতে হয়, খুব কম তেল মশলায় আর খুব টেস্টি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি এখানে 300 গ্রাম মতো কুমড়ো আর দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এইবার একটা পেস্ট বানিয়ে নেব, যেটা মেন। এখানে 3 টেবিল স্পুন মতো সাদা তিল রোস্ট করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম চারমগজ, আর দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা সর্ষের তেলে করব, সেই জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেল যখন গরম হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতো সাদা জিরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে, তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর দিকেই রেখেছি। একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবেন একটু হালকা আলুটার গায়ে যখন একটু কালার এসেছে, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু কম করে রেখেছি। এটা খুব ভালো করে কুমড়ো আর আলুটা ভাজতে হবে, একটু টাইম করে ধৈর্য ধরে। আর কিছুই করার দরকার নেই। আমি আবারও চাপা দিয়ে দিলাম, দিয়ে দেখবেন আবার যখন দেখবেন একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে, নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে চাপা দিয়ে রেখে দেবো। এইবার এর মধ্যে মশলা বলতে শুদ্ধ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে থেকে একটা জল বেরাবে, যেহেতু লবণ দিয়েছি আর কুমড়ো আর আলু আছে, সেই জন্য এর মধ্যে যতক্ষণ জল ছাড়বে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকবো। আমি কিন্তু এখন কোনো রকম জল ইউজ করব না। আবারও চাপা দিয়ে দিলাম, জল ছেড়ে দেবে। দেখুন অনেকটা জল ছেড়েছে, আমি তার মধ্যেই আমি এটাকে নাড়াচাড়া করে ভাজবো। অনেক সময় কুমড়ো থেকে এতটা জল বেরায় যে আপনার আর পরে আলাদা করে জল দিতে লাগে না। সেটা কুমড়োটার উপর ডিপেন্ড করে। দেখবেন যদি কুমড়ো থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন। যেহেতু আমার আলু আর কুমড়ো একটু বড় করে কাটা আছে, তাই জন্য আমি অল্প একটুখানি জল দিলাম। এই রান্নাটা কিন্তু একটুখানি গোটা গোটাই থাকবে, একদম ঘাঁটা যেন না হয়। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে 1 টিস্পুন মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নাও দিতে পারেন, যাদের কোনো সমস্যা আছে তারা চিনি ছাড়াই করবেন, কিন্তু কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে না ভালো লাগে, খুব অল্প। আর এখানে যে তিল আর চারমগজটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটা একটু টাইট করে পেস্ট করতে হবে, জল দিয়ে না। দেখছেন একদম শুকনো টাইট মতো করে পেস্ট করেছি। জাস্ট এইটা দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা কম করে নাড়াচাড়া করব। আমি ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। আমার হয়ে গেছে, দেখুন রান্না মোটামুটি কমপ্লিট। ওপর থেকে একটুখানি 1 টিস্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই তরকারিটা অসম্ভব সুন্দর খেতে হয়। রুটি পরোটার সঙ্গে যেমন খেতে ভালো লাগে, তেমনি আপনারা ভাত দিয়ে কিংবা পোলাও দিয়ে খাবেন, তাতেও খেতে ভালো লাগে। লঙ্কা ছড়িয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে কিছুক্ষণ পর আমি বলে সার্ভ করে দেবো। যারা কুমড়োর তরকারি খেতে পছন্দ করে না, তারাও আপনাকে রিকোয়েস্ট করবে এইভাবে তরকারিটা বানানোর জন্য। তাই একবার হলেও চেষ্টা করবেন এই রকম ভাবে বানাতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম খেতে হয়েছে।